অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তিখারা নিয়ে। এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াই দামাত বরকাতুহুল আলিয়ার প্রদানকৃত ওজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আপনি যদি কোনো শারীরিক অসুস্থতায় ভুগেন অথবা আপনি পারিবারিক কোনো টেনশনে আছেন, আপনার ব্যবসা বাণিজ্য হচ্ছে না, আপনার কাজ হচ্ছে না, আপনি কাজ করছেন কিন্তু বরকত পাচ্ছেন না, ঘরের মধ্যে অশান্তি ঝগড়াঝাটি লেগে আছে, অভাব অনটন রয়ে গিয়েছে ইত্যাদি সমস্যা সমাধানের জন্য আপনি আমাদেরকে চাইলে কল এবং মেসেজ করতে পারেন। ইনশাআল্লাহ কারীম আপনাদের কল মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব। আপনাদের কল মেসেজ আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। আসুন অনুষ্ঠানে যাওয়ার পূর্বে দুরূদ শরীফের একটি ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহর সর্বশেষ নবী, আখিরে নবী, হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা হাদিসের সারাংশ শুনলাম যে আমরা যদি জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করি তাহলে 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। এখানে উদ্দেশ্য হচ্ছে সগীরা গুনাহ, কেননা কবিরা গুনাহ তওবা ব্যতীত ক্ষমা হয় না। তো আসুন আমরা নিয়ত করি, আমরা জুমার দিন বিশেষ করে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করবে। দুরূদ শরীফ পাঠ করা উচিত, আমাদের অভ্যাস থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করার এবং দুরূদ শরীফ পাঠ অভ্যাস করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা শুরুতেই কিছু কলের দিকে যাব, এরপর ইনশাআল্লাহ কারীম আপনাদের কিছু মেসেজের উত্তর দেওয়ারও চেষ্টা করব। শুরুতে আমরা কিছু কল নেব অনুষ্ঠানে। জি, কল শুনিয়ে দিন। আমি রংপুর থেকে বলতেছি। আমার আব্বু সবসময় অসুখ বিসুখ লাগি থাকে, আর আমার আব্বুর দিন দিন ব্যবসা খারাপ হয়ে যাচ্ছে। আমি একটা খারাপ বলতে চাই। আমার আব্বুর নাম মোহাম্মদ জয়নুল আবেদিন, দাদির নাম সালমা খাতুন। রংপুর থেকে আমাদেরকে কল করেছেন একজন, যে বাবা সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে এবং দিন দিন ব্যবসা খারাপ হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যবসা ভালো যাচ্ছে না। তো উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা এর জন্য আপনি জানতে চেয়েছেন, বাবার নামে কেউ কিছু করেছে কিনা। ইনশাআল্লাহ কারীম আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন নবীনগর বাইপেল পল্লীবিদ্যুতে বলতেছি। আমার নাম মুরসালিন। ঘরের জিনিসপাতি সব উধাও হয়ে যায়, ঘরে সবাই অসুস্থ। আচ্ছা, নবীনগর থেকে আমাদেরকে কল করেছেন মোহাম্মদ মুরসালিন, যে ঘরের জিনিসপত্র খুঁজে পাওয়া যায় না বিভিন্ন জায়গাতে রাখলে এবং অসুস্থ সবাই। আল্লাহ পাক শিফা দান করুক ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ কারীম প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি বলছিলাম কিশোরগঞ্জ থেকে আলী মোহাম্মদ আতাউর রহমান। গ্যাসের সমস্যা, আমি সেজন্য রুহানি চিকিৎসা। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে আতাউর রহমান ভাই কল করেছেন, গ্যাসের সমস্যা। আল্লাহ তাআলা দয়া করুক আপনার উপরে, আপনার অসুস্থতাকে আল্লাহ তাআলা দূর করে দিক ইনশাআল্লাহ কারীম।
রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। কিশোরগঞ্জ হোসাইন। আমার সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, এই জন্য ইস্তেগফার করছি। আমিনা খাতুন। আচ্ছা, কিশোরগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন হুসাইন ভাই। সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, এজন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। মায়ের নাম সহ দিয়েছেন, আমরা লিখে নিয়েছি। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার আন্টি ভয় পায় আর কাজ করতে পারে না। আচ্ছা, আরেকজন আমাদেরকে কল করেছেন যে আন্টি ভয় পায়, কাজ করতে পারে না। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আপনার আন্টির ভয় যেন দূর হয় ইনশাআল্লাহ কারীম, এর জন্য বিশেষ ওয়াজিফা প্রদান করব ইনশাআল্লাহ কারীম। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার আম্মুর পাউডার আছে না, দুই আঙ্গুলের থেকে ব্যথা ওঠে। আচ্ছা, আমাদেরকে জানিয়েছেন যে মায়ের পায়ে ব্যথা। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আবু তোহা, আমার বোনের মানসিক সমস্যা, ঘরে থাকতে চায় না, ঘর থেকে বের হয়ে যায়, রাতে ঘুম কম হয়, উপরন্ত কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম হুমায়া বিলকিস। আবু তোহা ভাই আমাদেরকে কল করেছেন যে বোনের মানসিক সমস্যা, ঘরে থাকতে চায় না, ঘর থেকে বের হয়ে যায়, রাতে ঘুম কম হয়, এজন্য আপনি ইস্তেখারার জন্য দিয়েছেন। আল্লাহ পাক দয়া করুক ইনশাআল্লাহ কারীম। আপনার বোনের ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ কারীম প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম আলহাজ মোহাম্মদ আব্দুল গনি। আমার একটু অসুবিধা পাইছে জন্য। জি, আচ্ছা, আমাদেরকে কল করেছেন যে আব্দুল গনি ভাই পাইলসের সমস্যার কথা জানিয়েছেন। আল্লাহ পাক আপনার পাইলসের সমস্যাকে সমাধান করে দিক ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীনগর থেকে মুরসালিন ভাই আমাদেরকে সর্বপ্রথম কল করেছেন। ঘরের জিনিসপত্র রাখলে খুঁজে পাওয়া যায় না, হারিয়ে যায়, এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। এমনিতেও আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ। তো মুসলমানের প্রত্যেকটি কাজ, জায়েজ কাজ, ভালো কাজ বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করা যায়। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে আমাদেরকে হাদিসে পাকের মধ্যে উৎসাহিত করেছেন যেন আমরা বিসমিল্লাহ সহকারে কাজকে শুরু করি। আমরা যদি দেখি হাদিসে মুবারাকার মধ্যেও রয়েছে কুল্লু আমরিন জি বালিন লাম ইয়াবদা বিসমিল্লাহ ফাহুয়া আকতা। একটি হাদিসে মুবারাকা এটাও রয়েছে যে যেই সকল কাজ বিসমিল্লাহির রহমানির রহিম ব্যতীত শুরু করা হয় এটি আল্লাহর রহমত থেকে কর্তন হয়ে যায়, আল্লাহর রহমত থেকে দূরে থাকে। তো এই জন্য আমাদের প্রত্যেকটা জিনিস রাখার ক্ষেত্রে, নেওয়ার ক্ষেত্রে, কাপড় খুলে রাখার ক্ষেত্রে, কাপড় পরিধানের ক্ষেত্রে, জিনিস রাখার ক্ষেত্রে, জিনিস নিয়ে নেওয়ার ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রেই, জিনিস দেওয়ার ক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিম বলে রাখা উচিত। তো অবশ্যই আমরা যখন কোনো জিনিস রাখবো বিসমিল্লাহ বলে রাখবো। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি চান আপনার জিনিসপত্র হেফাজতে থাকুক, চুরি না হোক, তো এই জন্য ইয়া জালিলু ইয়া জালিলু ইয়া জালিলু 10 বার পড়বেন। শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া জালিলু 10 বার পাঠ করে যে জিনিসপত্র রয়েছে এর মধ্যে দম করাবেন। আপনি চাইলে যখন ঘর থেকে বের হবেন, ঘরের দরজায়, আপনার গেটের মধ্যে, তালার মধ্যে, লকের মধ্যে, ঘরের ভিতরেও যেখানে জিনিস রাখবেন এখানে বিসমিল্লাহির রহমানির রহিম বলে রাখার সাথে সাথে এই দোয়াটা আপনি পড়তে পারেন। ইয়া জালিলু শুরু শেষে দুরূদ শরীফ পড়ে 10 বার পরে দম করাবেন। ইনশাআল্লাহ কারীম জিনিসপত্র চুরি হবে না, হেফাজতে থাকবে ইনশাআল্লাহ কারীম। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে আতাউর রহমান ভাই কল করেছেন, গ্যাসের সমস্যা, আল্লাহ পাক আসানি দান করুক। তো গ্যাসের সমস্যার জন্য এই ওজিফাটি আপনি পাঠ করতে পারেন। ওজিফা হচ্ছে ইয়া মুহি ইয়া মুহি ইয়া মুহি 7 বার পাঠ করবেন। শুরু শেষে দুরূদ শরীফ এই ওজিফাটি পাঠ করে
পেটের মধ্যে ফু দিবেন, দম করাবেন, পানিতে ফু দিয়ে পানি পান করবেন। ইনশাআল্লাহ কারীম গ্যাসের সমস্যা সমাধান হয়ে যাবে। অবশ্য খেয়াল রাখবেন, এক্ষেত্রে আমরা বিশেষ করে বাজারে সবসময় আমাদের ভাজা পোড়া জিনিস সর্বদা খাওয়ার যাদের অভ্যাস আছে, বা আপনি খেলে আপনার সাথে সাথে গ্যাস পড়ে গেলে এটাকে পরিহার করার চেষ্টা করুন। যতটুকু সম্ভব বাইরের খাবার অ্যাভয়েড করে, বাইরের খাবার থেকে বেঁচে ঘরের খাবার, কোনো কিছু খেতে মন চাইলেও দোকান থেকে কিনে এনে ঘরে একটু কষ্ট হলেও বানিয়ে খাওয়াতে এটা স্বাস্থ্যসম্মতও হবে ইনশাআল্লাহ, আপনার টাকাও বাঁচবে ইনশাআল্লাহ। এটার মাধ্যমে আপনি আপনার তৃপ্তিও মিটবে, আপনার ক্ষতি থেকে আপনি বেঁচে যাবেন। কিন্তু বাহিরের খাবারের তো কনফার্ম থাকে না কোত্থেকে আসছে, কই দিনের আগের তেল দিয়ে এটাকে ভাজা হয়েছে, রান্না করা হয়েছে, কেউ জানে না। আল্লাহ পাক হেফাজত রাখুক। তো এই ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। পাশাপাশি যে ওজিফা প্রদান করেছে এর উপর আমল করুন, আল্লাহ পাক দয়া করবে। আরেকজন আমাদেরকে কল করেছেন যে আন্টি ভয় পায়, কাজ করতে পারে না। যারা একাকিত্বে ভয় পান, আপনারা 1001 বার এই ওজিফাটি পাঠ করবেন। ইয়া আল্লাহ 1001 বার পাঠ করবেন ইনশাআল্লাহর কারীম। আল্লাহ পাক চাইতো আসানি হবে ইনশাআল্লাহর কারীম, আল্লাহ পাক চাইতো পেরেশানি দূর হবে। আরেকজন আমাদেরকে কল করেছেন মায়ের পায়ের ব্যথা, আল্লাহ তাআলা আপনার মাকে পরিপূর্ণ শিফা দান করুক, পরিপূর্ণ সুস্থতা দান করুক। এই জন্য আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব, তা হচ্ছে আপনি ইয়া মুগনি পাঠ করে আপনার মাকে বলুন পায়ে দম করানোর জন্য, যেখানে ব্যথা রয়েছে ওইখানে দম করাতে বলেন ইনশাআল্লাহর কারীম। আল্লাহ পাক যদি চাই, আল্লাহ পাকের দয়ায় পায়ের ব্যথা দূর হয়ে যাবে। বিশেষ করে আমরা দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে বিশেষ তাফিজাত প্রদান করা হয়ে থাকে। বিশেষ করে আমরা কালো সুতা পরা দিয়ে থাকি যাদের পায়ে ব্যথা আছে। তো আপনারা এটি ব্যবহারের বরকতে ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক যদি চাই সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ, পায়ের ব্যথা দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আব্দুল গনি ভাই আমাদেরকে কল করেছেন যে পাইলসের সমস্যার কথা, আল্লাহ পাক দয়া করুক। পাইলসের সমস্যার জন্য আপনি সূরাতুল আ'লা এর 19 নং আয়াত মুবারকা 30তম পারায় রয়েছে সূরা আ'লা এর 19 নং আয়াতে মুবারকা প্রতিদিন পাঠ করে বা কারোর মাধ্যমে পড়িয়ে পানিতে ফু দিয়ে পানি পান করবেন ইনশাআল্লাহর কারীম। আল্লাহ পাক চাইতো আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য মেসেজ করেছেন। তো ইস্তেখারার ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই রংপুর থেকে একজন কল করেছেন যে বাবার সবসময় অসুখ বিসুখ লেগে থাকে প্রতিদিন, এবং ব্যবসা খারাপ যাচ্ছে, এই জন্য আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক। তো এটা হতে পারে আল্লাহ পাকের পক্ষ থেকে এক পরীক্ষা নিচ্ছে। ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করুন, চেষ্টা করুন, আল্লাহ পাক চাইতো আসানি হবে ইনশাআল্লাহর কারীম। একটি ওয়াজিফা আরজ করব, ব্যবসায় যেন ভালো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, এটিকে সাদা কাগজের মধ্যে 35 বার লিখবেন, লিখে এটিকে লেমনিং করিয়ে এটাকে দোকানের মধ্যে ঝুলিয়ে দিবেন ইনশাআল্লাহর কারীম, বা ঘরের মধ্যে ঝুলিয়ে দিলে আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহর কারীম ব্যবসার মধ্যে বরকত হবে ইনশাআল্লাহর কারীম। আল্লাহ পাক চাইতো ঘরের মধ্যে আল্লাহ পাক এর দয়ায় বরকত হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিশোরগঞ্জ থেকে হুসাইন ভাই আমাদেরকে কল করেছেন, সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, ইস্তেখারার জন্য। ইস্তেখারা করেছি, কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক দয়া করুক, আসানি দান করুক। আপনাকে আরজ করব, সংসারে যেন আয় উন্নতি হয়, বরকত হয়, এই জন্য আপনি এটা আমল করতে পারেন। তা হচ্ছে আপনি সংসারে আয় উন্নতি হওয়ার জন্য আপনি এই আমলটি চাইলে করতে পারেন। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজের পর 112 বার টানা 7 দিন পর্যন্ত আমলটি করবেন। ওয়াজিফাটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু ইনশাআল্লাহর কারীম। এই আমলের বরকতে আল্লাহ পাক চাইতো, আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহর কারীম ঘরের মধ্যে প্রশান্তি আসবে ইনশাআল্লাহ, এবং ঘরের অভাব অনটন ইনশাআল্লাহর কারীম দূর হয়ে যাবে। আবু তোহা ভাই আমাদেরকে জানিয়েছেন বোনের মানসিক সমস্যা, ঘরে থাকতে চায় না, বের হয়ে যায়।
অন্য কোনো সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে মানসিক সমস্যার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ পাক আপনার উপরে আসানি দান করুক, দোয়া করি। আপনাকে অনুরোধ করব আপনি আমাদের সাথে যোগাযোগ করে তাবিজাত সংগ্রহ করেন। ইনশাআল্লাহর কারীম আল্লাহ পাকের দয়ায় তাবিজাতের বরকতে পেরেশানি দূর হবে ইনশাআল্লাহর কারীম, আপনার বোন সুস্থ হয়ে যাবে। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে কল করে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, কিছু মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে একজন মেসেজ করেছেন, আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে বলছি, বাঞ্চারামপুর থেকে। একজন ইসলামী বোন বললেন যে চোখের ঝাপসা দেখি, চোখে পর্দা পড়ে থাকে এরকম মনে হয়, শরীর স্বাভাবিক, ওজন মনে হয় মেজাজ খিচখিচে হয়ে যায়, অনেক দিন যাবৎ এই সমস্যায় রয়েছে। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক, আল্লাহ পাক আপনাকে দয়া করুক। আপনি জানিয়েছেন ইস্তেখারার জন্য, তো ইস্তেখারার জন্য আগামী অনুষ্ঠান দেখুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ করিম ইস্তেখারার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে একজনের কানে নাকি সমস্যা, কানের সমস্যার কথা আপনি জানিয়েছেন, আল্লাহ পাক দয়া করুক। কানের সমস্যার সমাধানের জন্য ইয়া সামিউ 21 বার পাঠ করে উভয় কানে ফু দিবেন, ইনশাআল্লাহ করিম আল্লাহ পাক চাইতো সুস্থ হয়ে যাবে। সাভার থেকে একজন জানিয়েছেন যে স্বামীর রাগ কমাতে, সংসারে ভালোবাসা বৃদ্ধি করতে চিকিৎসা চাই, আল্লাহ পাক দয়া করুক, আল্লাহ পাক আপনার সংসারের মধ্যে শান্তি দান করুক, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা দান করুক, আমরা দোয়া করি। যখন আপনি রাত্রিবেলা ঘুমাতে যাবেন, বিছানায় বসে আপনি এই ওয়াজিফাটি পাঠ করবেন, ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি 20 বার পাঠ করবেন, ইনশাআল্লাহর কারীম স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত ভালোবাসার সৃষ্টি হবে। আরেকজন ইসলামী বোন জানিয়েছেন নারায়ণগঞ্জ থেকে যে আমার বোন 2024 সালে HSC পরীক্ষা পাশ করেছে, বিভিন্ন জায়গায় চেষ্টা করেছে ভর্তি হওয়ার জন্য, কিন্তু ভর্তি হচ্ছে না। আল্লাহ পাক দয়া করুক, আল্লাহ পাক ব্যবস্থা করে দিক। আপনাকে অনুরোধ করব, যখনই কোনো ভর্তি পরীক্ষা দিবে, তো ভর্তি পরীক্ষা যেন ভালো রেজাল্ট আসে, এর জন্য 5 ওয়াক্ত নামাজের পর রেজাল্ট আসার আগ পর্যন্ত সূরা ইখলাস দৈনিক 16 বার পাঠ করতে বলবেন, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আসবে, আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহর কারীম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে সমস্যা নিয়ে কল করেছে। জি, কল শুনিয়ে দিন। রাজশাহী জেলা থেকে বলছি, আমার নাম মোহাম্মদ সিয়াম। আমার সমস্যা হচ্ছে আমার হাতে অনেক ব্যথা। আমাদেরকে রাজশাহী থেকে সিয়াম ভাই আমাদেরকে কল করেছেন যে হাতে অনেক ব্যথা, আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ পাক আসানি দান করুক, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার কিছুদিন ধরে আমার হাতে কোনো কাজ থাকে না, যে কোনো কাজ ধরি সেই কাজটা হাত থেকে ছুটে যাইতেছে। আমি যে কাজে করি এই কাজে সফল হই না, এই কাজে সফল হই না। কেউ কিছু করেছে কিনা ইস্তফা করতে চাই। জি, আমার মায়ের নাম হাজেরা খাতুন। আমাদেরকে দেলোয়ার হোসেন ভাই কল করেছেন, জানিয়েছেন চাকরির জন্য অনেক ইন্টারভিউ দিচ্ছে অনেক দিন ধরে, কিন্তু কাজ থাকে না, যেই কাজে ধরে কাজে ছুটে যায়, সফলতা পাচ্ছেন না। জন্য কোনো সমস্যা আছে কিনা আপনি ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহর কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি বেশ কয়েকদিন জব করি, কিন্তু জব আসলে ঠিক মতো করতে পারি না, বা জব আমি জয়েন করতে পারতেছি না। আচ্ছা, আরেকজন আমাদেরকে কল করেছেন যে চাকরি ঠিকভাবে করতে পারছেন না, আল্লাহ পাক দয়া করুক, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আরেকজন আমাদেরকে জানিয়েছেন দেলোয়ার হোসেন ভাই কল করেছেন যে শ্বাসকষ্টের সমস্যা, আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, ইনশাআল্লাহর কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মেহেদি হাসান, গাইবান্ধা। আমার স্ত্রী সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে, অসুস্থতা থেকে সুস্থ হলে পুনরায় অসুস্থ হয়ে যায়। আমার স্ত্রীর জরায়ুতে ব্যথা, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম আখি, তার মায়ের নাম মরিয়ম। আচ্ছা, আমাদেরকে মেহেদি হাসান ভাই কল করেছেন গাইবান্ধা থেকে। স্ত্রীর সবসময় অসুখ বিসুখ লেগে আছে,
আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কেন আপনার স্ত্রীর ইস্তেখারার রেজাল্ট আমরা প্রদান করব, এর পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে রাজশাহী থেকে মোহাম্মদ সিয়াম ভাই জানিয়েছেন হাতে অনেক ব্যথা, আল্লাহ পাক আসানি দিক। তো আমি পূর্বে আরজ করেছি, এখন আবারও বলছি যে যাদের হাতে পায়ে ব্যথা আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে তাবিজাত সংগ্রহ করতে পারেন। বিশেষ করে আমরা একটি কালো সুতা পরা দিয়ে থাকি, এটি ব্যবহারের বরকতে ইনশাআল্লাহ আপনার হাতে পায়ের ব্যথা আল্লাহ পাক চাইতো দূর হয়ে যাবে। আর রুহানি চিকিৎসা আরজ করব, আপনি ইয়া মুগনি পাঠ করে হাতে ফু দিয়ে আপনার হাতের মধ্যে মালিশ করুন, আল্লাহ পাক চাইতো আপনার হাতের ব্যথা ইনশাআল্লাহ কারীম দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে কল করেছেন, চাকরিতে টিকতে পারেন না, এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, আপনার পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা আরজ করব, তা হচ্ছে আপনি ইয়া আল্লাহ এটি 100 বার সাদা কাগজের মধ্যে লিখে আপনি তাবিজ বানিয়ে আপনার সাথে রেখে দিতে পারেন। ইনশাআল্লাহ কারীম আপনার চাকরির মধ্যে মন বসবে, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম। দেলওয়ার হোসেন ভাই আমাদেরকে জানিয়েছেন শ্বাসকষ্টের সমস্যা, আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক, শ্বাসকষ্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখুক। শ্বাসকষ্টের সমস্যা সমাধানের জন্য আপনাকে অনুরোধ করব, আপনি আমাদের সাথে যোগাযোগ করে আমরা বিশেষ তাবিজ দিয়ে থাকি শ্বাসকষ্টের সমাধানের জন্য, এটি সংগ্রহ করতে পারেন। এবং ইয়া কাবিরু 9 বার পাঠ করবেন, পাঠ করে গলাতে দম করাবেন, পানিতে দম করে পানি পান করবেন, আল্লাহ পাক চাইতেও সুস্থ হয়ে যাবেন। মেহেদি হাসান ভাই আমাদেরকে গাইবান্ধা থেকে জানিয়েছেন যে স্ত্রী সবসময় অসুখ বিসুখ লেগে আছে, তো কোনো সমস্যা আছে কিনা ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি আপনার স্ত্রীর, ইস্তেখারাতে তার শারীরিক অসুস্থতার দিকে আমরা ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক। দৈনিক ইয়া মুআখিরু 100 বার পাঠ করুন, অর্থাৎ আপনার স্ত্রীকে পাঠ করতে বলবেন, পাঠ করে শরীরে দম করাতে বলবেন, পানিতে দম করে পানি পান করতে বলবেন, আল্লাহ পাক চাইতেও সুস্থ হয়ে যাবেন। আরও কয়েকটি সমস্যা আপনি জানিয়েছেন, তো এই জন্য আপনাকে অনুরোধ করব আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্ত্রীর জন্য তাবিজাত নিয়ে যেতে পারেন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটি ডিপার্টমেন্ট, এটি হচ্ছে রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আলহামদুলিল্লাহ ডিপার্টমেন্টে ইস্তেখারার পাশাপাশি রুহানি চিকিৎসার পাশাপাশি সরাসরি তাবিজাতও প্রদান করা হয়ে থাকে। আপনি তাবিজাত সংগ্রহ করতে পারেন ফ্রিতে ফিসাবিলিল্লাহ, এখানে কোনো টাকা পয়সা বা কোনো হাদিয়া দিতে হবে এমন কোনো আলহামদুলিল্লাহ বিষয় নেই, আমাদের জিম্মাদার হাদিয়া নেবেও না। আলহামদুলিল্লাহ এটি কেবলা শেখ তরিকত আমির আলাইহিস সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়ার ফয়েজ বরকত, যে আলহামদুলিল্লাহ ইসলামী ভাইয়েরা আল্লাহ পাকের আলহামদুলিল্লাহ ফ্রিতে ফিসাবিলিল্লাহ তাবিজাত প্রদান করে থাকেন। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিছু মেসেজ আমরা নেব, এরপর ইনশাআল্লাহ কারীম আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে মেসেজ করেছেন। মোহাম্মদ রবিউল হোসেন ভাই আমাদেরকে কমেন্ট করেছেন যে আমার বিয়ে 6 বছর, বাচ্চা হয় না, আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, আমরা দোয়া করি। সন্তানের জন্য আপনি এই আমলটি চাইলে করতে পারেন। 5 ওয়াক্ত নামাজের পর স্বামী এবং স্ত্রী দৈনিক বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন দৈনিক, 5 ওয়াক্ত নামাজের পর 300 বার। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো নেককার সন্তান আল্লাহ চাইতো ইনশাআল্লাহ কারীম প্রদান করবেন ইনশাআল্লাহ। আর পাশাপাশি আমরা আলহামদুলিল্লাহ সন্তান হওয়ার জন্য বিশেষ তাবিজাত প্রদান করে থাকি। অবশ্যই মনে রাখবেন সন্তান দেওয়ার মূলত মালিক হচ্ছে আল্লাহ পাক, প্রকৃতপক্ষে সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, কিন্তু তাবিজাত রুহানি চিকিৎসা এগুলো হচ্ছে মাধ্যম, ওসিলা। তো ওসিলার মাধ্যমে কোনো সমস্যা নেই, আপনি অবশ্যই নিতে পারেন। তো এই জন্য আপনাকে বলবো আপনি তাবিজাত সংগ্রহ করুন। আমাদেরকে সামিরুল্লাহ এই আইডি থেকে কমেন্ট করেছেন যে বাসা রাজশাহী, বাম পাশের পাঁজরে ব্যথা বেশ কয়েকদিন থেকে, যদি মাদানী চিকিৎসা বলে দিতেন ভালো হতো।
আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, আপনাকে রুহানি চিকিৎসা আরজ করব। যেখানে ব্যথা আছে, বাম পাজরে ব্যথা, আপনি ইয়া মুগনি পাঠ করে হাতে ফু দিয়ে ওই জায়গাটাতে মালিশ করবেন, ইনশাআল্লাহ দেখবেন আরাম লাগবে। ইনশাআল্লাহ আপনার ব্যথা ইনশাআল্লাহ করিম দূর হয়ে যাবে ইনশাআল্লাহ করিম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আমাদেরকে মেসেজ করেছে, আমার বাবার সংসারে ঋণ হয়ে থাকে এবং অসুস্থ হয়ে থাকে। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার বাবার ঋণগ্রস্ততাকে আল্লাহ তাআলা দূর করে দিক, আমরা দোয়া করি। যারা ঋণগ্রস্ত আছেন, ঋণগ্রস্ততা থেকে বাঁচার জন্য আপনারা প্রতিদিন সকাল সন্ধ্যায় এই ওয়াজিফাটি 100 টাইমস 100 বার পাঠ করবেন ঋণ থেকে বাঁচার জন্য। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো ঋণগ্রস্ততা দূর হয়ে যাবে। অনেকেই আমাদেরকে মেসেজ করেছেন, কিছু মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে একজন মেসেজ করেছেন যে আমার ভাইয়ের নাম দিয়েছেন যে আমার ভাবির বিয়ে হয়েছে 10 বছর, কোনো সন্তান হয় না হুজুর, আল্লাহ তাআলা নেককার সন্তান দান করুক। যাদের সন্তান হয় না আপনারা ইয়া আউয়ালু আপনারা 41 বার পাঠ করবেন টানা 40 দিন পর্যন্ত। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো এর বরকতে নেককার সন্তান হবে। আরেকজন ইসলামী বোন আমাদেরকে জানিয়েছেন যে নবীনগর থেকে যে কাজ নাই এবং সংসারে অশান্তি, বিভিন্ন হারামভাবে টাকার মধ্যে ঋণের মধ্যে গ্রেফতার হয়েছেন, রুহানি চিকিৎসা চেয়েছেন এর থেকে বাঁচার জন্য। তো প্রিয় ভাই যারা আমাদেরকে দেখছেন, আপনাদেরকেও বলবো যে পেরেশানি মানুষের জীবনে আসবে, কষ্ট টেনশন এগুলো থাকবে, কিন্তু মাজালা সুদের মাধ্যমে আমরা বিভিন্ন কিস্তির নামে আজকে সুদ নিয়ে আমরা পেরেশানিতে পড়ে যাই। তো যতটুকু সম্ভব আল্লাহ পাকের উপর ভরসা রেখে চেষ্টা করব, আল্লাহ পাকের নিকট দোয়া করব, আল্লাহ পাক চাইলে ইনশাআল্লাহ রাস্তা খুলে দেবে ইমার্জেন্সি কোনো সমস্যা হলে। কিন্তু আমরা যেন কখনো সুদের মাধ্যমে সমাধান না করার চেষ্টা করি। স্থায়ীভাবে তো সমাধান হবেই না, হয়তো কিছুক্ষণের জন্য সমাধান হয়ে যাবে, ওই সমস্যাটা সমাধান হবে, কিন্তু অনেক সমস্যা আরও দেখা দেবে। সবচেয়ে বড় সমস্যা আখিরাতে আমরা পেরেশানিতে পড়ে যাব। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ পাক এই সুদের লেনদেন এগুলো থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবারকে, সকল মুসলমানকে আল্লাহ হেফাজত করুক। যারা ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছেন আপনারা এই ওয়াজিফাটি পড়বেন প্রতিদিন সকাল সন্ধ্যায় 100 বার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ পাক দয়া করবেন ইনশাআল্লাহ। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমার হাজব্যান্ডের অনেক রাগ, একটু কিছু হলেই রাগ করে, বিজনেস ভালো যাচ্ছে না এবং ইস্তেখারা করাতে চেয়েছেন, কিন্তু মায়ের নাম দেননি, আমরা ইস্তেখারা করতে পারিনি। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমার আম্মু ইন্টারভিউ দেয়, সব কিছু হয়ে যায়, কিন্তু শেষে গিয়ে চাকরিটা হয় না, এর জন্য করণীয় কী? তো যেহেতু ইসলামী বোনেরা, তো ইসলামী বোনদের চাকরির ব্যাপারে অবশ্যই দারুল ইফতা আহলে সুন্নাত থেকে ফতোয়া নিতে হবে। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম রয়েছেন, মুফতি সাহেব, ওনার থেকে ফতোয়া নিতে হবে আপনার জন্য এই চাকরিটা জায়েজ হবে কিনা। ইসলামী বোনদের ক্ষেত্রে অনেক মাসালা রয়েছে, এমনটা নয় যে ইসলামী বোনেরা কোনো চাকরি করতে পারবে না, করতে পারবে, কিন্তু অবশ্যই এর জন্য শরীয়ী নির্দেশনা আছে। তো আপনি শরীয়ী নির্দেশনা মেনে আপনি চেষ্টা করেন, এবং শরীয়ত যদি অনুমতি দেয় তাহলে আপনি চাকরির জন্য চেষ্টা করবেন, আপনার মাকে বলবেন। আর তখনই রুহানি চিকিৎসার ওয়াজিফা দিলে আমল করলে কাজে আসবে। যদি মাআযাল্লাহ হারাম হয়, শরীয়ভাবে অনুমতি না থাকে, এটার জন্য আমল করলেও কাজ হবে না। তো এই জন্য অবশ্যই পূর্বে আগে দিক নির্দেশনা নেবেন শরীয়ভাবে, নেওয়ার পর আপনি এই আমলটি করতে পারেন। 5 ওয়াক্ত নামাজের পর 16 বার আপনার মাকে বলবেন সূরা ইখলাস পাঠ করতে। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন শফিকুল ইসলাম ভাই রাজশাহী থেকে, আমার নামের ইস্তেখারা করে দেখে বলবেন। তো আপনার নামের ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে কেউ কিছু করেছেন এবং কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমি আজকে কয়েকদিন থেকে একটু অসুস্থ থাকছি, ফ্যামিলিতে বিভিন্ন সমস্যা, আপনাদের রুহানি চিকিৎসা জানতে চাচ্ছি। ইসলামী বোন আমাদেরকে মেসেজ করেছেন। তো আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক,
ঘরের পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক। আপনি দৈনিক ইয়া মুআখিরু 100 বার পাঠ করবেন, আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ করিম আপনার পেরেশানি দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, আমার অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে, কিন্তু আমাদের যেটা মনোনীত হয় সেটা কিছুদিন আগ্রহ থাকে, পরে সরে যায়। আমার আম্মু শুধু মৃত মানুষকে স্বপ্নে দেখে। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি যদি আপনার মায়ের নাম, আপনার নাম সব কিছু দিতেন তাহলে আমরা ইস্তেখারা করে নিতাম। তো আপনাকে অনুরোধ করব, যিনি আমাদেরকে মেসেজ করেছেন, আপনি একটু পরামর্শ এটাই দেব, আপনি আমাদের তাবিজাতের জিম্মাদার আপনার নিকটস্থ কোথায় আছে যোগাযোগ করে তাবিজাত সংগ্রহ করুন, আল্লাহ পাক চাইতো আসানি হবে। রাজশাহী থেকে একজন ইসলামী বোন আমাদেরকে মেসেজ করেছেন, স্বামীর সাথে বনাবনি নেই, সংসারে অশান্তি, আল্লাহ পাক আসানি দিক। তো স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত ভালোবাসার সৃষ্টি হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহ পাকের নিকট অবশ্যই দোয়া করব। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজের পর বিশেষ করে আমরা দোয়া করব স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য। ইনশাআল্লাহ দোয়ার বরকতে আল্লাহ পাক আসানি করবে। পাশাপাশি একটি আমল দেব, আপনি ঘুমের পূর্বে বিছানায় বসে 20 বার ইয়া মানিউ ইয়া মুতি ইয়া মানিউ ইয়া মুতি 20 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ করিম আল্লাহ পাক চাইতো আপনার সমস্যা সমাধান হবে, স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত ভালোবাসার সৃষ্টি হবে। আমাদেরকে আরেকজন মেসেজ করেছেন যে আমার হাজব্যান্ড আমাকে দেখতে পারে না, শুধু কথায় কথায় রেগে যায়, এরকম ছিল না। আমার বিয়ে হওয়া 7 বছর হচ্ছে। বিয়ের কথা বললেন যে 1 বছর যাবৎ সে আমাকে দেখতে পারে না, সংসারে সবসময় অশান্তি লেগেই থাকে, রোজগার করে কিন্তু কোনো টাকা পয়সা ঘরে থাকে না। সে আমাকে অনেক মহব্বত করতে, এখন সমস্যার কথা আপনি জানিয়েছেন, আল্লাহ পাক আসানি দেখ আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে চেয়েছেন। তো একটি আমল পূর্বে আলোচ করেছি, আরেকটি আমল বলবো, সূরা ফাতিহা। এই সূরা পরিপূর্ণ 11 বার পাঠ করে আপনারা যে পাত্রে, যে গ্লাসে পানি পান করেন ওই পানিতে দম করাবেন এবং স্বামী স্ত্রী ওইখান থেকে পানি পান করবেন। আচ্ছা, আমল করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনার স্বামী যেন না দেখে, অন্য কেউ যেন না দেখে। আপনি যদিও ভালোর জন্য কাজ করছেন বা দোয়া পরে ফু দিবেন, কিন্তু এটা যদি অন্য কেউ দেখে হয়তো খারাপ ভাববে বা অন্য কোনো খারাপ ধারণা করতে পারে, তো আরও সমস্যা বেড়ে যাবে। এজন্য আপনাকে পরামর্শ দিব, না দেখার মতো আপনি আড়ালে এই আমলটি করতে পারেন। আমলটি করে স্বামী স্ত্রী একই গ্লাসে বা জগের পানি পান করলে ইনশাআল্লাহ একে অপরের প্রতি মিল মোহাব্বত সৃষ্টি হবে। ঘরের অন্যান্য সদস্য যদি পানি পান করতে চায় করতে পারবে, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা দয়া করুক। দর্শকবৃন্দ, যারা কল বা মেসেজের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা অবশ্যই খেয়াল রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাদের কল মেসেজ আমরা নিতে পেরেছি, যাদেরটা নিতে পারিনি, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের কল মেসেজ আবারও এই অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রব্বে মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আজ্জা ওয়াজাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। হে আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, বিলখুসুস এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে দুআতে শরিক হয়েছেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন, সকলকে আপনি পরিপূর্ণ শিফা দান করে দিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, সকলের অসুস্থতাকে আপনি দূর করে দিন। যারা সন্তানহীনতায় ভুগছেন তাদেরকে নেককার সন্তান দান করে দিন। যারা ঋণগ্রস্ততায় আছেন তাদের ঋণগুলো আদায়ের ব্যবস্থা করে দিন। যারা পারিবারিকভাবে বিভিন্ন সমস্যায় আছেন, পেরেশানিতে আছেন, আল্লাহ ফ্যামিলিগতভাবে টেনশনে আছেন, আল্লাহ পরিবারের মধ্যে শান্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন, ঘরের মধ্যে আপনি রহমত বরকত দান করুন। আমাদের পরিবারকে, আমাদের পিতা মাতা, স্ত্রী, পরিবার সকলকে আপনি মাফ করে দিন। আমাদের সন্ততি যারা রয়েছে, আওলাদ রয়েছে, তাদেরকে আপনি নেককার হিসাবে কবুল করে নিন। আল্লাহ, আমাদের মৃত আত্মীয় স্বজন যেখানে শুয়ে আছেন প্রত্যেকের কবরে আজকের দুয়ার হাদিয়া পৌঁছিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, বিলখুসুস আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করুন। এই দেশকে, এই দেশের মানুষকে মাওলা করিম সকল ধরনের ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের এই দেশকে আপনি হেফাজত করুন। বিলখুসুস আল্লাহ
গত 2 দিন পূর্বে ঢাকা উত্তরায় আল্লাহ বিল খুসুস দুর্ঘটনায়, প্লেনের দুর্ঘটনায় যারা ইন্তেকাল করেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের সকলকে আপনি মাফ করে দিন। যারা এখনও অসুস্থ অবস্থায় হসপিটালের মধ্যে রয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল শিশুদেরকে আপনি পরিপূর্ণ শিফা দান করে দিন। সকলকে তাদের মা বাবার কুলে ফিরিয়ে দিন মাওলা করিম। এ ধরনের বড় বড় দুর্ঘটনা থেকে আমাদেরকে, আমাদের পরিবারকে, মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো